আমি আমার জায়গা থেকে বেস্ট প্রিপারেশন নিতেছি আর ইনশাল্লাহ চেষ্টা থাকবে যতগুলি ম্যাচ আছে অনেক ভালো খেলার আর ডেফিনেটলি জেতা মূল লক্ষ্য থাকবে। সাধারণত হচ্ছে যা ন্যাশনাল টিমের অর্ডার থাকে তারা এই টিমে খেলে, আপনিও বড় আসলে দুজন মধ্যে ভালো করছেন, ভালো খেলছেন, যাতে ধরনের অবশ্যই একটা পরিকল্পনা আছে। একটুই খারাপ লাগে যাতে ধরে বাইরে যখন থাকেন এই টিমের খেলার জন্য সব কিছু আপনারা কাজ করেন। খারাপ লাগা নিয়ে চিন্তা করলে ভাই সামনে যাওয়া অনেক ডিফিকাল্ট। তো আমার মেইন হচ্ছে আমি আমার প্রসেসটা থাকার সবসময় চেষ্টা করি, যেই প্রসেস দিয়ে আমি সাকসেস হই ওই প্রসেসটা সবসময় মেনটেন করার চেষ্টা করি। তো একটা প্লেয়ারের সবসময় একটা ফ্লো থাকে না, আপ অ্যান্ড ডাউন থাকে। তো চেষ্টা থাকে যখন খারাপ টাইমটা বেশি পজিটিভ থেকে যে প্রসেসটা মেনটেন করে সাকসেস পাই ওই সাকসেসটা মেনটেন করার জন্য। আর ওইভাবে আলাদা করে চিন্তা ভাবনা নাই বেশি। শেষ প্রশ্ন, আইপিএলে কাল 14 বছরের একটা ছেলে পশু সেঞ্চুরি করেছে, তার ব্যাট সুইং বলি আমরা, তার ফুটবল সব কিছু দারুণ ছিল। তার ব্যাটিংটা দেখেছেন কিনা, তার ব্যাটিং থেকে আমাদের কিছু শেখার আছে কিনা? প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে আমরা শিখতে পারি। ডেফিনেটলি অনেক ভালো ব্যাটিং করছে যেহেতু দেখছি, তো আমার অনেক ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। তো আমি চেষ্টা করছি, দেখছি কিভাবে ভালো খেলে, ওইভাবে আলাদা করে নেওয়ার কোনো কিছু নাই। আমি এনজয় করছি ব্যাটিংটা। এনামূলক টুর্নামেন্টে আপনি ব্যাক টু ব্যাক ভালো খেলেছেন, এনসিএল টি20 থেকে বিপিএল কিংবা আপনার ডিপিএল সবখানে কিন্তু আপনি উন্নতি করেছেন, সেটা কিন্তু বোঝা গেছে। তো সেই জায়গাটায় নিজেকে কতটুকু প্রিপেয়ার্ড মনে হচ্ছে, ন্যাশনাল টিমে যদি কখনো সুযোগ আসে সেই জায়গাটা লং টাইম সার্ভিস দেওয়ার মতো মনে করছেন কিনা? আসলে 3টা টুর্নামেন্ট ভালো খেলছি, এইভাবে আমি খেলবো এভাবে চিন্তা করি না। আমি একটা একটা করে প্ল্যান করছি, একটা একটা করে ভালো খেলার চেষ্টা করছি। হয়তো প্রসেস অনুযায়ী সব কিছু ভালো গেছে, দ্যাটস ওয়াই 3টা টুর্নামেন্টই ভালো হয়েছে। ডেফিনেটলি ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি দেখেই তো ভালো করতে পারছি। ডোমেস্টিকে যদি আপনি ডোমিনেট করে না খেলতে পারেন তাহলে তো ইন্টারন্যাশনাল আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে। সো ইন্টারন্যাশনাল ভালো খেলতে হলে আপনার ডোমেস্টিকে ডোমিনেট করেই খেলতে হবে, তো ওই প্রিপারেশনই নিচ্ছি। স্কিল ডেভেলপমেন্টের কথা যদি বলি, আপনি ব্যাটিংয়ে আগে কিছু কিছু জায়গায় একটু ঘাটতি ছিল, সেই জায়গাটাতে অনেকটা ইমপ্রুভ করেছেন এবং পরবর্তীতে আপনার ব্যাটিং স্ট্যান্সেও কিংবা আপনার শর্টসগুলোতেও অনেকগুলো বুঝে গেছে। কী মনে হচ্ছে যে আগে থেকে কতটুকু প্রিপেয়ার কিংবা কতটুকু আপনি আরও শানিত হয়ে এসেছেন? আসলে স্কিল ওয়াইজ গেলে তো ছোট ছোট কিছু সিলি চেঞ্জ করতেই হবে আপনার, কারণ আগে হয়তো স্পিন বলে স্ট্রাগল করে হয়তো রান করতে হতো। এখন ওই জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করছি যে কীভাবে ডোমিনেট করে খেলা যায়, টার্নিং উইকেটে কেমন, স্ট্রিক উইকেটে কেমন। তো এই ছোট ছোট জিনিসগুলি হয়তো এখন হয়তো ইমপ্রুভ করছি দেখে হয়তো ভালো খেলতে পারতেছি, যেই কারণে আমার কাছে একটু ইজি লাগতেছে। তো চেষ্টা করছি যেগুলি ল্যাকিংস ছিল ওগুলিতে কাজ করে যেন ডোমিনেট করে খেলা যায়। আমি মনে করি অবশ্যই 100% হওয়া উচিত। আমাদের আছে হয়তো স্পেসিফিক বোর্ডের একটা থাকা উচিত যে প্লেয়াররা এইখানে এটা ন্যাশনাল টিম শেষ করে এই জায়গাটা থাকলে মেবি ভালো। ইন্ডিভিজুয়াল আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই আছে, কিন্তু বোর্ড থেকে যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি অনেক আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক এটা ভালো একটা, কারণ ওদের সব কিছু শেষ করার পরই কিন্তু ওরা কিন্তু যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে ওদের এরকম ওদের ইয়ার আন্ডারে থাকে। তো আমাদের থাকলে অবশ্যই এটা ভালো।